আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শামীম আহমেদ। আমি আজকে আপনাদেরকে একটি প্রবলেম সলভ করে দেখাবো। সেটা হচ্ছে কোড ফোর্সেস এর ভানিয়া এন্ড ফ্রেন্ডস নামের একটি প্রবলেম। তো এই প্রবলেমটাতে মূলত বলা হয়েছে যে ফানিয়া এবং তার যে বন্ধুগুলা তারা হচ্ছে একটা দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল এবং সেই দেয়ালের অপোজিটে একটি গার্ড ছিল। তো তাদের যে বন্ধুগুলা হচ্ছে হাইট উঁচু ছিল, তাদেরকে যদি সেই গার্ড দেখে ফেলে, দেখতে না পারে, সেই জন্য তারা একটা টেকনিক অবলম্বন করতেছিল। সেটা হচ্ছে তাদের যে উঁচু বন্ধুগুলা যারা দেয়ালের থেকে, যাদের হাইট বড়, তারা একটু বেন্ড হয়ে যাচ্ছিল, মানে হচ্ছে একটু বাঁকা হয়ে হাঁটতেছিল। আর তারা পাশাপাশি হাঁটতেছিল, সব বন্ধুগুলা পাশাপাশি হাঁটতেছিল এবং যাদের উচ্চতা হচ্ছে দেয়ালের থেকে উঁচু, দেয়ালের থেকে বড়, তারা হচ্ছে পাশের দিকে ঝুঁকে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে হাঁটতেছিল। তো এখানে মূলত বলা হয়েছে যে যেই ফ্রেন্ডটা হচ্ছে নর্মালি হাঁটতেছিল, যার উচ্চতা দেয়ালের সমান অথবা দেয়ালের থেকে ছোট, তার জন্য তার উইথ এক ধরতে, মনে মনে এক ধরতে হবে, প্রোগ্রামে এক ধরতে হবে। আর যেই বন্ধুটার উইথ হচ্ছে আহ যেই বন্ধুটার উইথ হচ্ছে সেই দেয়ালটার উইথের থেকে বড়, যাকে হচ্ছে দেখে ফেলার সম্ভাবনা আছে, গার্ড গার্ড যাকে দেখে ফেলার সম্ভাবনা আছে, তার উইথ ধরা হচ্ছে এখানে 2। তো এখানে বলা হচ্ছে যে ফার্স্টে কতজন বন্ধু, তার একটা ইনপুট দেওয়া থাকবে এবং সেই দেয়ালের উচ্চতাটা দেওয়া থাকবে, এবং 3জন বন্ধুর উচ্চতা ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে পরের ইনপুটে। তো পরের ইনপুটে যদি 3জন বন্ধুর উচ্চতা দেওয়া থাকে, আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে যে রাস্তার উইথ কত। এটা কিভাবে বের করা যায়? কারণ হচ্ছে বন্ধুগুলা যেহেতু পাশাপাশি হাঁটতেছিল এবং যদি রাস্তায় ফাঁকা জায়গাও থাকে, তাদের যেই বন্ধুটা হাইট বড়, সে যেহেতু বেন্ড হয়ে হাঁটতেছিল, তো আমরা এই তারা একই রোতে হাঁটার কারণে আমরা একটা রাস্তার উইথ কিন্তু তাদের উইথ গুলাকে যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা একটা রাস্তার উইথ বের করতে পারবো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে দেয়ালের উইথ 7, কিন্তু আমাদের একজন বন্ধুর উইথ হচ্ছে 4। তাহলে 4 হইলে তার জন্য এক ধরবো আমরা এখানে, 5-এর জন্য আমরা এক ধরবো, কিন্তু 14 তো 7-এর থেকে বড়। দ্যাট মিন্স দেয়ালের থেকে এই বন্ধুটা আবার দেয়ালের থেকে উঁচু, উচ্চতা তার বেশি, সেই জন্য তার জন্য আমরা 2 ধরবো। তাহলে 2, এদিকে পাইছি আমরা 1 আর এখানে পাইছি আমরা 1, তাহলে টোটাল হচ্ছে 4। আমাদের আউটপুট আসছে 4। নেক্সট প্রবলেমটা দেখেন, এখানে হচ্ছে 6 জন বন্ধু আর দেয়ালের উচ্চতা 1, কিন্তু সবার উচ্চতাই 1 করে, দ্যাট মিন্স দেয়ালের সমান। এই জন্য কিন্তু অপর অপর পাশ থেকে যেই গার্ডটা আছে, সেই গার্ডটা কাউকে দেখতে পাচ্ছে না। এই জন্য তাদের সবার উচ্চতা 1 করে ধরা হয়েছে। উচ্চতা 1 এবং আমরা উচ্চতা 1 করেই ধরবো। তো তাদের উচ্চতা 1 করে ধরার কারণে আমাদের সবগুলা 6টা 1 কে যোগ করলে আমাদের আউটপুট 6 হিসাবে আসতেছে। এখানে আরেকটা প্রবলেম দেখেন, 6 জন বন্ধুর আর দেয়ালের উচ্চতা 5। তো প্রথম জনের উচ্চতা দেয়ালের থেকে বড়, তো সে বেন্ড হয়ে হাঁটবে। দ্বিতীয় জনও বেন্ড হয়ে হাঁটবে, তৃতীয় জনও বেন্ড হয়ে হাঁটবে যেহেতু 5-এর থেকে বড়। চতুর্থ জনও বেন্ড হয়ে হাঁটবে যেহেতু 5-এর থেকে বড়। 10 যেহেতু 5-এর থেকে বড়, তাহলে এই বন্ধুটাও বাঁকা হয়ে হাঁটবে। কিন্তু একমাত্র শেষের যে, সে হচ্ছে 5-এর সমান, সে হচ্ছে দেয়ালের সমান, এজন্য তার উচ্চতা আমরা 1 ধরবো, বাকি সবার উচ্চতা 2 করে ধরবো। তাহলে 2 প্লাস 2, 4 প্লাস 2, 6 প্লাস 2, 8 প্লাস 2, 10, আর এই 5-এর জন্য 1, 11। তো চলুন আমরা কোড ব্লকসে এটা ট্রাই করি। তো প্রথমেই আমরা ইনক্লুড iostream using namespace std int main ফাংশনটা লিখে নেই। তো এখানে আমাদেরকে ফার্স্টে হচ্ছে কতগুলা বন্ধু সেটা আমাদেরকে নিতে হবে, ইন্ট এন, এবং কতগুলা দেয়ালের উচ্চতা, এই দুইটা জিনিস আমরা ফার্স্টে নিয়ে নিলাম, এবং সি ইন এন এবং এইচটা আমরা একসাথেই সি ইন করে দিতে পারি। তো সি ইন এন আর এইচ আমরা যখন নিলাম, তো আমাদের তিনটা, যেহেতু যতগুলা বন্ধু আমরা নিব, ততগুলা বন্ধুকে রাখার জন্য আমাদেরকে একটা অ্যারে ইউজ করতে হবে। তো আমি এখানে এ আর আর নামের একটা অ্যারে নিলাম এবং অ্যারেটার সাইজ হবে এন, মানে যতগুলা বন্ধু ততগুলা বন্ধু হচ্ছে এই অ্যারেটার ভিতরে থাকবে। তো এরপরে আমি একটা ফর লুপ নিব।
আপনাদেরকে সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। লুপ অবশ্যই পারেন আপনারা, না পারলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক করবেন। তো এখানে হচ্ছে লুপটা এন পর্যন্ত ঘুরবে, কারণ যতগুলো বন্ধু তত পর্যন্ত, আসলে পর্যন্ত না, ততর আগ পর্যন্ত ঘুরবে, যেহেতু এখানে তো আমি ইকুয়াল দেই নাই। তো এখানে যদি 10 হয়, 10-এর আগ মানে 0 থেকে 9 পর্যন্ত 10 বার লুপটা ঘুরবে। তো এখানে আমরা ফর লুপের মধ্যে ফার্স্টে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে সিন করে দেওয়া, সবগুলা বন্ধুর হাইট উচ্চতাকে ইনিশিয়ালি সিন করে দেওয়া। তো সিন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে অ্যারের তম ইন্ডেক্স আমরা সিন করতে যাচ্ছি। তো এই অ্যারেটা যত বড় ততবার ঘুরবে এবং প্রত্যেকটা বন্ধুর হাইট এটা রেকর্ড করতে থাকবে। তো আমাদেরকে এখন আরেকটা লুপ লাগবে। সেই লুপের মধ্যে আমরা আহ, একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এআরআর আই, মানে তম ইন্ডেক্সের এআরআর যদি এইচ এর থেকে বড় হয়, তাহলে আমাদেরকে এখানে একটা কাউন্ট কাউন্ট ভেরিয়েবল ইউজ করতে হবে। চলেন আগে কাউন্টটাকে ইনিশিয়ালাইজ করি। সিওইউএনটি কাউন্ট ইকুয়াল টু একে 0-তে ইনিশিয়ালাইজ করলাম। তো যদি আহ কোনো বন্ধু দেয়ালের থেকে বড় হয়, তাহলে আমরা আমাদের প্রবলেমে বলা আছে তার উচ্চতা তার উচ্চতা হবে কত? 2 হবে, এটা বলা ছিল। যদি কেউ দেয়ালের থেকেও উঁচু হয় তাহলে তার উচ্চতা হবে 2। এটাকে আমি ছোট করে লিখতে পারতাম, বাট আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি এভাবে লিখলাম যে কাউন্ট প্লাস 2। এটা এই কারণেই লিখলাম যে আমি তো অন্যান্য নেক্সট টাইম আসলে যাতে এটা ওয়াইপ না হয়ে যায়। আগের ধরেন 2 জন ফ্রেন্ড আছে যাদের উচ্চতা হচ্ছে বেশি, তাহলে 2 2 4 যোগ হবে। তো সেকেন্ড টাইমও যেন দ্বিতীয় পার্সনের জন্য যেন 2 আর 2 যোগ হয়, এবং অন্যান্য যদি কেউ এক থাকে যার হাইট 1 হবে, মানে দেয়ালের সমান বা ছোট হবে, সেও যেন যোগ হইতে পারে, সেই জন্য এরকম ভাবে আমি একবারে প্রোগ্রামটা করে ফেলতে পারবো। তো এলসে আমি এখানে দিব হচ্ছে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। কারণ এলসে এই জন্যই দিব, মানে যদি উঁচু হয় তাইলে 2 যোগ করো, যদি উঁচু না হয় মানে ওই বন্ধুটা যদি ওই সমান হয় বা তার থেকে ছোট হয়, তাইলে 1 যোগ করো। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। এখানে আমরা এখন কাউন্টকে সি আউট করে দিব। তো চলেন, যদি ঠিকঠাক থাকে একটু রান করে দেখি। হ্যাঁ, রান করেছে। চলেন আমরা একটু দেখি যে আসলে আমাদের ডাটা ঠিক আছে কিনা। ফার্স্টে 3 7 এন্টার, 4 5 14 4 5 14 4। আচ্ছা, আমরা চলেন আরো আরো একবার রান করি, তাহলে বুঝতে পারবো। এখানে 6 আর 5, 6 5 এবং 7 6 8 9 10 5, আমাদের উত্তর 11 আসছে। তো আমাদের প্রোগ্রাম খুব ভালো মতো রান করতেছে। তারপরেও আমি আপনাদেরকে একবার কোড ব্লকসে প্রোগ্রামটা সাবমিট করে দেখাই। অবশ্যই আমার চ্যানেল, আমার যদি ভিডিও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজে নক করবেন আমার ফেসবুকে, অথবা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। তো অলরেডি দেখতেছেন এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। এন্ড আমি যদি আমার সাবমিশনে যাই, এই যে accepted. So thank you so much, guys, and I'll give you many more. I'll show you many more problems to solve, and I'll also show you how to solve them. Thank you so much. Bye.